রব চিনতে হবে আজকে ভালো করে। রবের সাথে পরিচয় ঘটাতে হবে সূরা ফাতিহা থেকে। এই রব শুধুমাত্র আজকের পরিচয় নয়। আমরা আজকে শুধু রবের নাম শুনছি, ব্যাপারটা কিন্তু এমন নয়। এর আগে আমরা রবের নাম শুনছি কি শুনি নাই? শুনে রব্বুল আলামিন বলে, ও বান্দা শুকর গুজার করো কার? বান্দা ডেকে ডেকে বললে, একমাত্র রব যিনি শুকর গুজার করি তার, শুকর আর প্রশংসা করি তার। রব জি রব, রবের সাথে পরিচয় আমরা আজকে হই নাই, বরং রবের সাথে পরিচয় হয়েছি মায়ের গর্ভ থেকে। বলে না না, তার থেকেও আগে রবের সাথে পরিচয় হয়েছি তখন রূহের জগতে আপনি আমি ছিলাম যখন। গোটা পৃথিবীর সব মানুষকে আদম নবী থেকে শুরু করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যত মানুষ আল্লাহ বনি আদম আল্লাহ গোটা পৃথিবীতে পাঠাবেন, এই সকল বনি আদমকে রব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, তাদের রূহগুলো, আত্মাগুলো, প্রাণগুলো সৃষ্টি করে রব্বুল আলামিন পিপিলিকার সূরা দান করলেন। সেটিয়াল ময়দানে, খোলা ময়দানে আমার আল্লাহ সব রূহগুলোকে পিপিলিকার চেহারা দিয়ে আমার আল্লাহ বসায় দিলেন। আমার আল্লাহ এবার প্রশ্ন করলেন, ও রূহ জগৎ, ও রূহেরা, ও মানুষের আত্মারা, আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহু আকবার বলুন। তখন বান্দার প্রত্যেকটি রূহের কর্ণগহ্বরে একটা শব্দ পৌঁছিয়ে দিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, বলো না, বলো না তোমাদের রবকে, বলো না তোমাদের লালন পালনওয়ালাকে, বলো না তোমাদের খাওয়ানোওয়ালাকে। সুবহানাল্লাহ বলেন, বলো তোমাদের রবকে। আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের রবকে। রবের পরিচয় রূহের জগতে হয়েছিল। কারো আওয়াজ নাই, কারো কণ্ঠ থেকে কোনো সাড়া নাই। সবার আগে জবাব দিলেন যিনি, বিশ্ব মানবতার মহান বড় মুক্তির কাণ্ডারে তিনি। সবার আগে জবাব দিলেন যিনি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন তিনি। রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালু বালা, সব বান্দারা তখন নবীর সুর মিলায় তাল মিলায় বললেন, ক্বালু বালা, ও আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব। না চাইতে বান্দা বান্দিকে দেয় যিনি, আপনার আমার রব হলেন তিনি। আল্লাহ কায় বান্দারে এই রবের সাথে পরিচয় সবার প্রথম রূহের জগৎ হয়ে গেল। ফিরাউনের আত্মা আছে, নমরুদের আত্মা আছে, হামানের আত্মা আছে, বুদ্ধির কামান। হামানের উত্তর শরীফ, ফেরাউনের উত্তর শরীফ, আবু জাহালের চামচা চালারাম, সবার আত্মা আছে। আমি রবের অবাধ্যচরণ যারা করবে তাদের রূহগুলো এইখানে আছে। তারাও সমস্যার তাল মিলায় কয়, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। হবে না, হবে না। এর পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের দুনিয়ার জগতে যাওয়া লাগবে। কোথায়? যাও বান্দা, দুনিয়ায় যাও। দুনিয়া আসার পর আল্লাহর বান্দার কানে যখন আজানের ইকামতের শব্দ পৌঁছে গেল, আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায় গেলেন, নামাজে দাঁড়ায় প্রথম শব্দে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আছে না নাই? রব আছে না নাই? বান্দা এবার বললেন, রুকুতে যখন চলে গেলেন, রুকু থেকে দাঁড়া হলেন, দাঁড়া হয়ে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল। রবের পরিচয় আছে না নাই? আছে না নাই? বান্দা যখন রুকুতে গিয়ে বললেন সুবহান রাব্বিয়াল আযীম, বান্দা যখন সিজদায় গেলেন তখন বললেন সুবহানা রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আলা। রবের পরিচয় আছে। বান্দা যখন রুকু সিজদা সব শেষ করলেন, আল্লাহর বান্দা যখন কিনা চিরদিনের জন্য অন্তিম মুহূর্তে মাটির কবরে ঘুমিয়ে যাবে, বান্দার ডানে কেউ থাকবে না, বামে কেউ থাকবে না, সামনে পিছনে কেউ নাই। যে সন্তানের জন্য খানা নাই, ঘুম নাই, খাবার নাই, যে সন্তানের জন্য মায়ায় পড়ে বিল্ডিং আর ঘর বানায় বান্দা কবরের পথে রওনা, ওই সন্তান নিজের বাবার লাশ মাটিতে চিরদিনের জন্য পুঁতে রাখবে, গেড়ে রাখবে, আটকায় রাখবে, পাড়ায় পাড়ায় কবর দিবে। ও গোলপাতির মুসলমান, ও এলাকার বন্ধুগণ, আল্লাহর বান্দা একটু মনোযোগী হন। যেই সন্তানের কারণে রবকে ভুলে গিয়েছেন, যেই সন্তানের কারণে আল্লাহকে ভুলে গিয়েছেন, যে সম্পদের কারণে আল্লাহকে ভুলে গিয়েছেন, তখনই রব বলবে, বান্দারে 3.5 হাত মাটির ঘরে একা একা তোমারে ঘুম পড়ায় রাখবে। জানালা নাই, দরজা নাই, বদ্ধ একটা জায়গায়। একটা চাদর আর কম্বল যদি না থাকে, শীতে কুহু কুহু করা লাগে। প্রচন্ড ঠান্ডার প্রভাবে আমরা খুব মারাত্মক অবস্থা হয়ে যায়। ঠান্ডার শীত আমরা অনুভব করতে পারি। এমন অবস্থা হয়ে যায়, মনে হয় যেন এখন ঠান্ডায় মৃত্যুবরণ করবো।
প্রচন্ড শীত আর ঠান্ডা, বৃষ্টি পড়ে, চতুর্দিকে পানি আর পানি, পানিগুলো শেষ করে এরপরে কবরে রেখে দেয়। এরপরে কোনো সন্তানকে আজও পর্যন্ত বলতে শুনি নাই আমার বাবার লাশ রেখে দাও, আমার বাবার সাথে আমি কবরে যাব। কোন স্ত্রী বলে নাই আমার স্বামীর রেখে দাও, স্বামীর সাথে কবরে যাব। কোনদিন কোনো মা বলে নাই যে আমার সন্তানরে রেখে দাও, আমার সন্তানের সাথে আমি কবরে যাব। ও কুলপতির বন্ধু, কার জন্য সংসার সংসার কইরা রবকে ভুলে গেল, কার জন্য সম্পদের পিছনে পইরা রবকে ভুলে গেল। আল্লাহ কাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ইমানদারেরা, খবরদার খবরদার, তোমার যেন ব্যবসা বাণিজ্য সম্পদে আমি আল্লাহর কাছ থেকে গাফেল না বানাই, আমি আল্লাহকে না ভুলে দেয়। এমন জীবিকা অর্জন করতে গিয়ে যেন তোমার রবকে না ভুলায় দেয়, যেন তোমার আল্লাহকে না ভুলায় দেয়। ইমানদারেরা রে, একটা বার নজর দিয়ে তাকায় তাকায় দেখ, লা তুলহিকুম, তোদের যেন বেহুশ না বানায়, তোদের যেন পাগল না বানায়, তোদের জন্য অচেতন না বানায়। ওই ইমানদারেরা, তোমাদের যেন বেহুশ না বানায়, পাগল না বানায়। আমওয়ালুকুম, তোমাদের মাল সম্পদ, তোমাদের ধনভাণ্ডার, টাকার প্রেমে পইরা অর্থের যোগান দিতে গিয়া খবরদার আমি রব, আমি আল্লাহকে যেন ভুলাইয়া না দেয়। এই অঞ্চলে কত মুসলমান আজকে ব্যবসা বাণিজ্যের তালে পইরা, মায়ায় পইরা পাগল হয়ে তার রবকে চিনল না, বুঝলো না, নামাজের প্রতি মহব্বত তৈরি হলো না। আল্লাহ এখানে আয়াত থামে নাই, শেষ করে নাই। রব্বুল আলামিন বলছে, ও ইমানদারেরা শোনো শোনো, ওয়ালা আওলাদুকুম, তোমার সন্তান সন্ততি খবরদার এর মায়ায় পইরা আমি আল্লাহরে ভুলে যাস না। সন্তান প্রস্রাব করে কাপড় নষ্ট করে দিয়েছে, সন্তানের মায়া, সন্তানকে বুকে নিয়ে ফজরে ঘুমাইছো, আমি আল্লাহর ডাকে সারা দিলি না। সম্পদ কামাই করতে গিয়ে রাত দেখো নাই, দিন দেখো নাই। ও ইমানদার, পাগলের মতো ছোটাছুটি করেছো, আমি আল্লাহর দিকে বান্দা ছুটি আসো নাই। আন যিকরিল্লাহ, ইমানদার রে, আমি আল্লাহরে ভুলে যাইস না, রবরে ভুলে যাইস না। রবরে ভুলবে যিনি, বিপদে পড়বেন তিনি। এই রবের সাথে পরিচয় রূহের জগতে, রবের সাথে পরিচয় হচ্ছে মায়ের পেটে বসে। ও গোলপাতির বন্ধু, যখন তুমি আমি মায়ের পেটে ছিলাম, আল্লাহ যখন তোমাকে আমাকে আলাক বানিয়েছেন, মুদগা বানিয়েছেন, আল্লাহ বিভিন্ন সিস্টেম অলি করে করে তোমাকে আমাকে রক্তপিণ্ড থেকে গোস্তপিণ্ড, এরপরে আমার আল্লাহ তোমার আমার রুহ বুকে দিয়েছেন, বডি স্ট্রাকচার বানিয়েছেন, মানুষ বানিয়েছেন। বানানোর পরে আমার আল্লাহ তোমার আমার খাবারের বন্দোবস্ত করেছেন যিনি, তোমার আমার রব হলেন তিনি। ও গোলপাতির যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, রবকে চিনো নাই? রব কাকে বলে? বলে লালন পালন করনেওয়ালা। রবকে না চাইতে বান্দার যখন যা প্রয়োজন দেয় যিনি, তোমার আমার রব হলেন তিনি। পায়ে ধরে বলে যাই গোলপথের মানুষকে, আর যা করো আর না করো, রবকে কোনোদিন ভুলিও না। এই রব তো রুহের জগতের রব, এই রব তোমারে বানানেওয়ালা, তোমারে বানাইছে তোমার রব। বান্দার যখন মায়ের পেটে বান্দা যখন থাকে, আমার আল্লাহ বান্দার এবার শরীর স্ট্রাকচার দেয়। কত মানুষকে লুলা বানাইছে, পঙ্গু বানাইছে, কত মানুষকে আমার আল্লাহ অন্ধ বানাইছে, কত মানুষকে আমার আল্লাহ বোবা বানাইছে। ওই সময় যদি আমার রব বলতেছে নাইমকে বোবা বানায় দুনিয়ায় পাঠাবো, আজ এই সারা বাংলায়, বাংলার বাইরেও এমন যশকৃতি অর্জন করার সুযোগ মনে হয় পাইতাম না। আল্লাহর দা কণ্ঠ দিয়ে কোনোদিন কোরআন আপনাদের শুনাইতে পারতাম না। আমার আল্লাহ যদি অন্ধ বানায় উঠাইতেন, মায়ের গর্ভ থেকে অন্ধ, আরে দুনিয়ার সুন্দর চেহারা দেখতে পারতাম না, এই সুন্দর লীলাভূমি দেখতে পারতাম না। যদি আমার আল্লাহ একটা হাত না দিতেন কি হইতো আমার, যদি আমার আল্লাহ পা না দিতেন কি হইতো আমার। ও গোলপাতির যুবকেরা, এই রবরে কেমন করে ভুলেছ? যে না তোমার শরীরটারে বানাইছে, যে না তোমার হাতটারে বানাইছে। দুনিয়ার একটা মেশিন যদি চালান, কিছু সময় পরে, কয়েক বছর পরে মেশিনটা বন্ধ হয়ে যায়।
তেল লাগে, পেট্রোল লাগে, অকটেন লাগে, ব্যাটারির চার্জ লাগে কি লাগে না? জন্মের পর থেকে জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া কথা বলি, ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর, যুগের পরে যুগ, এরপরে একটা দিনের জন্য জিহ্বাটা ব্যথা হয় নাই, পেট্রোল তেল লাগে নাই। মন চাইছে হাতটা সংকুচিত করব, মন চাইছে হাতের বাঁধন খুলে দিব, মন চাইছে হাঁটবো, মন চাচ্ছে হাঁটবো না, যখন যেটা করতে যাই সেটা হয়ে যায়। এইগুলোর শক্তি দেন যিনি, আপনার আমার রব হলেন তিনি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে কিভাবে খাবারগুলো ভক্ষণ করতেন। কত মানুষের কাছে দেখি ওই যে ঢাকার ভিতরে যত প্লাস্টিক সার্জারি করেন, যেখানে মানুষ যখন পুড়ে যায়, ওই পোড়া মানুষকে যেখানে সেবা দেওয়া হয়, ওই হসপিটালগুলোতে যখন দেখতে যাই, ওই বার্নিংয়ে যখন চলে যায়, আমরা তাকায় তাকায় দেখি হাত নাই, পা নাই, পুড়ে ঝলসে গেছে। গঙ্গ হাসপাতালে গুলো গেলে আর কলিজার ভিতরে কলিজা থাকে না, ধূপ দোকান উঠে যায়, নিজের অজান্তে চোখ থেকে অশ্রু নির্গত হয়, আর মনে হয় সিজদায় পরে লুটায় থাকি, আর আল্লাহরে বলি, আল্লাহ আমারে যে নিয়ামত দিয়েছো, আমার যে চারখান হাত পা দিয়ে একদম সুস্থ মানুষ বানিয়েছো, এর যে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। আল্লাহ বলে, বান্দা প্রশংসা করো কার? বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব যে প্রশংসা করি তিনি, রব যে প্রশংসা করি তার। রবকে, রবের পরিচয়টা ভালো করে বুঝবেন। আজকে রবকে না চেনার কারণে আমরা দিক বিদিক ছোটাছুটি করি। আল্লাহর বান্দারে যখন কবরস্থ করে শোয়ানো হয়ে যাবে, তখন বান্দারে প্রথম একটা প্রশ্ন করা হবে, ও বান্দা, মার রব্বুকা, মার রব্বুকা, মার রব্বুকা, বলো না, বলো না তোমার রব কে? রূপের জগতে রব, মায়ের পেটে রব, দুনিয়ার জমিনে রব, কবরের জগতে রব, যেখানে যাবেন সেখানে রবের কথা আছে না না? আরো জোরে বলে আছে না না? এই রবকে যারা দুনিয়া আপন বানাবে না, রবের হুকুম যারা পালন করবে না, রবকে যারা না মানবে, এই রবের রব কথার উপরে ইস্তেকামত না থাকবে, ফেরেশতারা যখন বলবে মুনকার নাকির, রবকে তোমার, রবকে তোমার, প্রশ্নের জবাব কি দিতে পারবে? আরো জোরে বলেন। ফেরেশতা বলবে আমার রব্বুকা, তোমার রবকে? বলবে লা আদরি, আমি জানি না। কথা বলেন না কেন? বলবে তোমার রবকে জানো না? ওমান নবিয়ুকা, তোমার নবীকে? বলে তাও জানি না। বলে তোমার দিন কি? বলে তাও জানি না। আর দেরি নাই, ডানে বামে আগুন জ্বলবে, আর দুই পাশের মাটির চাপ দিয়া পাঁজরের হাড্ডিগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমন জোরে বাড়ি মারবে, একবারে 70 গজ নিচে বান্দা পৌঁছে যাবে। আবার টেনে বান্দাকে বের করবেন, ডেকে বলা হবে, ও আল্লাহর বান্দা, রবকে চিনো না? যত পারো এবার আযাব সহ্য করে নাও। বান্দা চিল্লাবে, রব তুমি আমারে বাঁচাও। রব বলবে চলবে না, যে এত নিয়ামত পেও গাদ্দার হয় না, শুকরিয়া করে রবকে যারা চিনে না, আজকে জাহান্নামের আযাব ছাড়া তাদের প্রতিদান কিছু হতে পারে না। রবকে তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি। নামাজ পড়ো, রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পর থাকি। সেদিনে তোমার আল্লাহ বিনে বন্ধু না মিলিবে। রবকে তোমার দিন কি তোমার,
রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বন্ধ ফেলা কাজে লাগবে মরণ বেলা। ঠিক কিনা বলেন? আপনারা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট পাচ্ছেন? এই কালেমার বন্ধ ফেলা কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার পক্ষে থাকলে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলছিলাম রবের কথা, বান্দা যেখানে রব সেখানে রব ছাড়া বান্দার কোনো গতি নেই। রব বান্দার এমন কিছু দিয়েছেন, কোরআন আল কারিমে 1040 বারের উপরে রবের কথা আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলে। রব হলেন এমন একটা শব্দ, মৌলিকভাবে 5টা অর্থে রবকে কোরআন আল কারিম আল্লাহ এনেছেন। যদি এর ব্যাখ্যা দিতে পারবো না, 5টা অর্থের ব্যাখ্যা যদি দেই, 5টা শব্দের যদি ব্যাখ্যা দেই, রবি আজকের তাফসীর শেষ হয়ে যাবে, আর সামনে আগাতে পারবো না। 1 নাম্বার, রব মানে হলো লালন পালন করনেওয়ালা। রব মানে কি? আপনি আমাকে রুহ থেকে এই পর্যন্ত, রুহের জগৎ থেকে এই পর্যন্ত লালন পালন করে কে বাঁচিয়ে রাখছেন? আরো জোরে। 2 নম্বরে, রব হলো বান্দার বিধানদাতা, আইনদাতা। সুবহানাল্লাহ কয় না? রব মানে কি? বিধানদাতা, আইনদাতা। অতএব রবের বান্দা যারা রবের আইন মানবে, রবের বান্দা হয় মানব রচিত আইন, সেকুলারিজম, কমিউনিজমের উপর বিশ্বাস রেখে মানব রচিত আইন মানে যারা, আলহাজ হয়ে রবের বান্দা হতে পারবে না তারা। বলে আবার তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না করে তারা বলতেছে যে আমরা আলহাজ, আমরা অমুক, আমরা এত মসজিদ বানাইছি এই সেই, কিন্তু এরা রবের বান্দা হতে, কারণ রবের বান্দা যারা রবের আইন দেয় কে? আল্লাহ। বিধান দেয় কে? দুনিয়ার মানুষের বিধান মানুষের জন্য কল্যাণ আনতে পারে না। এই জন্য রব হলে বিধানদাতা, আইনদাতা। এজন্য বলছিলাম সূরা ফাতিহা থেকে রব কি শিখায় যায়? কে কে কে? রব মানে হলো লালন পালন করনেওয়ালা। রব মানে হলো আইনদাতা। জোরে বলেন কি দাতা? আইন দেয় কে? আরো জোরে বলে। মানব রচিত আইন দ্বারা জাতির শান্তি হতে পারে না। যদি হইতো গোটা 50 বছরে বাংলার মানুষ শান্তি ফিরে পাইত। শান্তি যদি পেতে চান, কল্যাণ যদি পেতে চান, শান্তময় রাষ্ট্র যদি গঠন করতে চান, নিশ্চিন্তে যদি বাড়িতে ঘুমায় থাকতে চান, আরাম যদি পেতে চান, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা ছাড়া শান্তি আসতে পারে না। নমরুদ বলছিল রব, এরা কি রব? না, আমার আল্লাহ রব। আর জোরে বলেন। রবের 3 নম্বর ব্যাখ্যা হলো রব মানে রিজিক দাতা। কি দাতা? রিজিক দাতা। আরো জোরে বলেন। 5টা ব্যাখ্যা আমি দিতে পারবো না বাবাজিরা আমার। রব মানে হলো রিজিক দাতা। এটা দিয়ে আমরা সামনের দিকে আগাবো। অনেক আয়াত এখনো পড়ে আছে। এখন 1 নম্বর আয়াতে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধু রবে আছে। কোথায়? রব্বুল আলামিন মানে হলো রিজিক দাতা। রব মানে হলো রিজিক দাতা। আমাদের রিজিক দেয় কে? আল্লাহ। আরো জোরে বলেন কে?
দুনিয়ার মানুষ কেউ রিজিক দিতে পারে না। রিজিক দান করেন যিনি, আপনার আমার রব হলেন তিনি।